বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহ পাক পড়ুয়ার নামে করলাম শুরু। এই দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেবকে সালাম জানাই। এই দেশের বাংলাদেশের প্রধান সৈনিক সালাম জানাই, সেনাবাহিনী আরও সালাম জানাই, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী আরও সালাম জানাই। বুদ্ধিজীবী, গবেষক, বিশ্লেষক, লাইভ স্টোরি দিতেছি। একটি মেয়ে, একটি ছেলে আল্লাহ পাক আমার ঘরে দিছে। আমার মেয়েটা হইল বড়, ছেলেটা হইল ছোট। আমার মায়ের একটা বিয়ার ঘর নিয়ে আইছে সম্পর্কে আমার ফুবু। ঘরটা আমি গিয়া দেখলাম। আমার কিছু ভাই বাদার আছে ওই বাড়ির আশেপাশে, তারা কইলে এই জায়গায় বিয়াটা দিস না। আমি কি করলাম, বিয়াটা ভাঙ্গা দিয়ে আয়া পড়লাম। আমি গরিব মানুষ, পেটের দায়ে ঢাকা থাই। আমার বউ গরিব, ওয়ও কাজ পাইলে কাজ করে, স্বামীর সংসারেও বা 10 টাকা ইনকাম পাইলে জায়গা। তো না, যদি আপনার নাতিও হয় তাইলে আপনার বাইস্তার মাইয়া আপনার নাতি, তাহলে ওই হিসাবে নাতি না নাতি। তাহলে আপনার নাতি যদি একটা ভুল ত্রুটি করে, আপনার শুধরাইয়া সঠিক পথে নিবেন। না নিয়া আপনার নাতিরে, যে জায়গায় নাতির বাপে বিয়াটা ভাঙ্গা দিল, ওই জায়গায় সকাল আর বিকাল আপনি বেন ওয়াশ করলেন। কি বেন ওয়াশ করলেন? সকালে বউ কয়, এই তোর বাপের আদরের মাইয়া তুই, তোর বাপের বিয়া না দিলে বিষ খেয়ে ভাসলুটকে মরে যাবো। রাত্রেবেলা জামাইয়া মনে করেন বেন ওয়াশ করে যে তুমি তোমার আব্বার আদরের মাইয়া তুমি, তোমার বিয়া না দিলে ভাসলুটকে মরে যাবো। আচ্ছা আপনারা বলেন, সমাজের কি এটা নীতি? এটা কি কারণ? হ্যাঁ, মানুষের ইট্টি দুল্লা যদি বুদ্ধি বিবেচনা থাকে, তাহলে একজনটা সুজ্ঞান সুবুদ্ধি দেওয়া লাগবো। এই যে তারা এই ক্ষতিগুলা যে করলো, এটা কি তারা ভালো করছে না খারাপ করছে? এই দেশের মানুষের কাছে আমি বিচারটা দিলাম, আপনারা এই বিচারটা করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।